ইউনূস যখন ক্ষমতা বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে হয়ে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, কারণ ভারত দিল কি দিল না, পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনূসকে দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কাঁদতেছে, ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সামনে ইউনূস একেবারে মুদি বুড়ে আঙুল দেখাচ্ছে, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই ভাই, যে 30টা প্রকল্প বাঁধ লিয়ে যাচ্ছে, এত কিছু লিয়ে যাচ্ছে, বলছিল ভারতের মোদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারতও গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কন না কেন? এই হাসিনের হুমকি, খেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? খেঙ্গি কুত্তা তখন হুমকি দেয় তখন কি করে, যে একটা বড় কুত্তা আসে 5 তলে নিয়ে আসে দেয়, ধরে খান কথা ঠিক কিনা? হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই, জোরে কোন কথা ঠিক কিনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবে কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেবো, কারেন্ট নেই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নেই। সেহরির সময় পানি ভরে নিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি, আজও ধরা পড়ছে। তোর কোন কথা ঠিক না? আস্তে আস্তে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছেন, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যে জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমির, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয় চকিয়ার ওপরে পা দেয়া, তারপরে পিঠের ওপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্মযাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে, আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই
একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই দুইটা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে, পাদ্রী কেন মুসলমান হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী মুসকি মুসকি হাসি আর বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, এমন সময় সাগর রাস্তা হয়ে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়ল। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চমকে বলে, আলী, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে, 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশটার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, তার নাম কি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনুস যখন ক্ষমতা বসলো, তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে হয়ে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, তখন ভারত দিল কি দিল না? পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনুসকে দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কাঁদতেছে, ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সামনে ইউনুস একেবারে মুদি বুড়ে আঙুল দেখেছে, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই ভাই, যে 30টা প্রকল্প বাঁধ লিয়াচ্ছে, এত কিছু লিয়াচ্ছে, বলছেন ভারতের মুদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারতও গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের 1 দিনও লাগবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? এই হাসিনের হুমকি, খেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? খেঙ্গি কুত্তা তখন হুমকি দেয়, তখন কি করে? যে একটা বড় কুত্তা আসে 5 তলে নিয়ে আসবে, ধরে খান কথা ঠিক কিনা? হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। কি মনে করতেছেন ইউনুস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই, জোরে কোন কথা ঠিক কিনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেবো, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহরির সময় পানি ভরে লিয়াচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি, আজও ধরা পড়ছে। তোরে কোন কথা ঠিক না? আস্তে আস্তে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান। তো যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি চুপ করে আছে। কিছুক্ষণ পরে ফজরের যখন সময় হয়েছে সেটা বলার আগে যেটা বলতেছিলাম, এবার বলতেছে ওমর ফারুক বলতেছে, আলী ভাই
দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে। এই দুই ভাইয়ের নাম কি? বলতেছে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইসাল্লাম, আরেক ভাইয়ের নাম উজাইর আলাইসাল্লাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উজাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার দুই ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর ফারুক দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। ধরে কোন সুবহানাল্লাহ। সেই হযরত আলী যেই মাত্র বেলাল আকামা শুরু করেছে, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে প্রথম কাতারে আবু বকর আর ওমর যে খাড়া আছে, ওই কাতারের মধ্যে দুই হাত ঢুকে দিয়ে চাড়া দিয়ে ভিতরে ঢুকে আল্লাহু আকবার। নবী ফজরের সালাম ফিরাই বলতেছে, আলী আলী, এসার সময় কি করে গেলি তুই? না এসার সময় বলে গেলি ফজরের নামাজ পড়বো না। আবার সামনে কাতারে তোরে দেখতে পাই আবু বকর খালি মুখের তলে হাত দিয়ে মুসকি মুসকি হাসতেছে, কারণ আবু বকরকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম পড়বো না, কিন্তু আমি নামাজ পড়তে না চাইলে কি হবে, নামাজ আমাকে ছাড়লো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য নিয়ে আপনারা নামাজ পড়বেন, ধৈর্য নামাজে একটু ধৈর্য দিবেন। সূরা ফাতিহা একটু সুন্দর করে বলবেন, যে সূরা মিলাবেন একটু সুন্দর করে বলবেন। আল্লাহু আকবার বলা, আবার যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ একটু সময় দিবেন। সেজদা সুবহান রাব্বিল আলা বলে মাঝখানে বলে আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনি ওয়ারযুকনি একটু সময় দিবেন। এভাবে ধীরে সুস্থে সুন্দর করে রুকু সেজদা বিশিষ্ট নামাজ আদায় করলে সেই নামাজই হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যা চাই কিছুই চাই না, আল্লাহ তোমার হেদায়েত চাই, আর হেদায়েতের বিনিময়ে তুমি আমাকে হয়ে যাও, তুমি আমাকে হলে তুমি কি দিবা দাও। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ মাবুদ, কত সুন্দরভাবে আজকের মাহফিল হলো, উপরে কোনো সামিয়ানা নাই, তুমিও বৃষ্টি দাওনি, আবার ঝড়ও হয়নি, সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের মাহফিল হয়ে গেল। আল্লাহ মাহফিলকে কবুল করো, মাহফিল ওসিলাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। হে আল্লাহ, এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দান